হ্যালো স্টুডেন্টস, বর্ষন্স ইংলিশ একাডেমিতে তোমাদের আরও একবার স্বাগত। বিশ্বখ্যাত নাট্যকার ও কবি উইলিয়াম শেক্সপিয়ার যে ৩৭টি নাটক লিখে এই পৃথিবীর সাহিত্য গগনে সূর্যের ন্যায় দীপ্যমান হয়ে রয়েছেন, তার মধ্যে ট্র্যাজেডি হিসাবে ম্যাকবেথ, হ্যামলেট, ওথেলো ও কিং লিয়ার এবং কমেডি হিসেবে অ্যাজ ইউ লাইক ইট, টুয়েলথ নাইট এবং কমেডি অফ এরার্স যেন অবিনশ্বর সৃষ্টি হিসেবেই রয়ে গিয়েছে। শেক্সপিয়ারের এই এক একটি নাটক নিজেই যেন নিজের তুলনা। শেক্সপিয়ারের কালোজয়ী এই নাটকগুলির মধ্যে ট্র্যাজেডি এবং কমেডি মিলিয়ে মোট ২০টি নাটকের সারানুবাদ করেন প্রখ্যাত ইংরেজ প্রাবন্ধিক চার্লস ল্যাম্ব এবং তার বোন মেরি ল্যাম্ব। এই অনুবাদগুলি গ্রন্থ আকারে টেলস ফ্রম শেক্সপিয়ার নামে প্রকাশিত হয় ১৮০৭ খ্রিস্টাব্দে। আমাদের আজকের আলোচ্য শেক্সপিয়ারের ম্যাকবেথ নাটকের গল্পটি টেলস ফ্রম শেক্সপিয়ার গ্রন্থটি থেকেই ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল ফর হায়ার সেকেন্ডারি এডুকেশনের পক্ষ থেকে র্যাপিড রিডার হিসেবে অ্যাডপ্ট করা হয়েছে। আমরা এবার শুরু করছি ম্যাকবেথ নাটকের গল্পের টেক্সটের বিস্তারিত আলোচনায়। টেক্সটের প্রথম প্যারাতে বলা হচ্ছে, When Duncan was the king of Scotland, there lived a brave general who was looked up to with high esteem throughout Scotland for his great valor and skill in wars. অর্থাৎ ডানকান যখন স্কটল্যান্ডের রাজা ছিলেন, তখন সেখানে একজন সাহসী সেনাপতি বাস করতেন, যাকে সারা স্কটল্যান্ডে উচ্চ সম্মানের সাথে দেখা হতো তার শৌর্য এবং যুদ্ধক্ষেত্রে তার দক্ষতার জন্য। হি ওয়াজ অলসো আ ক্লোজ রিলেটিভ অফ দ্য ওল্ড কিং। তিনি বৃদ্ধ রাজার কাছের আত্মীয়ও ছিলেন। হি ওয়াজ ম্যাকবেথ, দ্য থেইন অফ গ্ল্যামিস। তিনি হলেন ম্যাকবেথ, গ্ল্যামিসের থেন। এখানে বলে রাখা ভালো যে থেন একটি ফিউডাল অর্থাৎ সামন্ততন্ত্রের সমাজের একটি স্তরের নাম। মধ্যযুগে ইংল্যান্ডে যখন সামন্ততন্ত্র চালু ছিল, তখন সমাজে বেশ কয়েকটি স্তর বা বিভাগ ছিল। সবার ওপরে থাকতেন রাজা, রাজার নিচে নবেলমেন অর্থাৎ বিভিন্ন সামন্ত রাজারা, যেমন ডিউকস, ব্যারনস, থেন্স ইত্যাদি, তার নিচে নাইটস এবং সবার শেষে থাকতেন দাস, ভূমিদাস ইত্যাদি। ম্যাকবেথ ছিলেন এইরকমই একজন সামন্তর রাজা। তিনি গ্ল্যামিস নামক একটি স্থানে থেন পদে অধিষ্ঠিত ছিলেন। Of late, he defeated a rebel army assisted by the troops of Norway in great numbers. অর্থাৎ সম্প্রতি তিনি একটি বিদ্রোহী সেনাদলকে পরাজিত করেছিলেন, যাকে সহায়তা করছিল নরওয়ের সেনারা, এবং তারা সংখ্যাতেও ছিল প্রচুর, ইন গ্রেট নাম্বারস। He emerged as Valor's minion and Bellona's bridegroom. এখানে ভ্যালারকে অর্থাৎ শৌর্যকে যেন পার্সনিফাই করা হচ্ছে। মিনিয়ন কথার অর্থ প্রিয় পাত্র। অর্থাৎ ম্যাকবেথ যুদ্ধক্ষেত্রে যে শৌর্যের পরিচয় দিয়েছেন, তাতে করে মনে করা হচ্ছে যেন তিনি শৌর্যের প্রিয় পাত্র ছিলেন।
আবার ম্যাকবেথকে বেলোনাস ব্রাইডগ্রুমও বলা হচ্ছে। বেলোনা হচ্ছে রোমান গডেস অফ ওয়ার, ব্রাইডগ্রুম অর্থাৎ বর অর্থাৎ তার স্বামী। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে ম্যাকবেথ এতটাই শৌর্য এবং বীরত্বের পরিচয় দিয়েছেন যে তাকে ভ্যালার্স মিনিয়ন এবং বেলোনাস ব্রাইডগ্রুম বলে অভিহিত করা হচ্ছে। His valor and courage demanded praise from all and sundry. অর্থাৎ তার শৌর্য এবং সাহস সকলের কাছ থেকেই সামগ্রিকভাবে প্রশংসার দাবি রাখে। The two Scottish generals, Macbeth and Banquo, were returning from the great battle. অর্থাৎ স্কটল্যান্ডের দুই সেনাপতি ম্যাকবেথ এবং ব্যাঙ্কুও সেই যুদ্ধক্ষেত্র থেকে ফিরছিলেন। There was thunder and lightning. সে সময় বজ্রপাত হচ্ছিল, বিদ্যুৎ চমকাচ্ছিল। On the way, they were stopped by the strange appearance of three figures that looked like women except that they had beards, and their withered skin and wild dresses made them look like unearthly creatures. পথিমধ্যে তাদের পথ আটকে দাঁড়ালো অদ্ভুত দর্শন তিনটি মনুষ্য অবয়ব, যাদেরকে দেখতে তো মহিলাদের মতন, কিন্তু তাদের দাড়ি আছে এবং তাদের শুকনো ত্বক এবং বন্য পোশাকে মনে হয় তারা যেন কোনো অপার্থিব জীব। They were dancing, they were singing. তারা নাচ করছিল, তারা গান করছিল। Fair is foul and foul is fair, hover through the fog and fill the air. আসল নাটকে অ্যাক্ট 1 সিন 1 শেষ হচ্ছে পূর্বোল্লিখিত এই দুটি লাইন দিয়েই। নাটকের শুরুতেই এই দুটি লাইনের গুরুত্ব অপরিসীম। মধ্যযুগে মানুষ এই উইচক্রাফট অর্থাৎ ডাকিনী বিদ্যা, ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু ইত্যাদিতে ভীষণ রকমভাবে বিশ্বাস করতেন। এই নাটকে শেক্সপিয়ার এই থ্রি উইচেসকে শয়তানের প্রতিনিধি বা এজেন্টস অফ দ্য এভিল হিসেবেই ব্যবহার করেছেন, যারা ম্যাকবেথের জীবনে এসেছিলই ম্যাকবেথকে ধ্বংস করার জন্য। তারা রহস্যময়, পূর্বজ্ঞান সিদ্ধ এবং দ্ব্যর্থবোধক বা অ্যাম্বিগুয়াস কথাবার্তা বলায় পারদর্শী। পূর্বোল্লিখিত এই দুটি লাইনে যেন তাদের সেই চরিত্রই প্রকাশ পেয়েছে। তাদের কাছে ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার, অর্থাৎ যা কিছু ভালো তাই খারাপ, যা কিছু খারাপ তাই ভালো। নাটকের প্রথমে আমরা ম্যাকবেথকে ফেয়ার অর্থাৎ হিরো হিসাবে পাই, কিন্তু নাটকের শেষে আমরা ম্যাকবেথকে ফাউল হিসাবে পাই, অর্থাৎ দুষ্ট চরিত্র হিসাবে পাই, অর্থাৎ ভিলেন হিসাবে পাই। সেই অর্থে যা কিছু ফেয়ার তাই ফাউল, যা ফাউল তাই ফেয়ার। ফেয়ার ইজ ফাউল অ্যান্ড ফাউল ইজ ফেয়ার। এখানে একটি বিষয় লক্ষণীয় যে এখানে এফ লেটারটি 6 নম্বর অ্যালফাবেট, আবার এফ লেটারটি এখানে 6 বার ব্যবহার করা হয়েছে। বাইবেল অনুযায়ী 6 নম্বরটি শয়তানকে নির্দেশ করে। এটি একটি শয়তানের নম্বর, দ্য নাম্বার অফ দ্য এভিল। সেই অর্থে দ্য উইচেস, দ্য থ্রি উইচেস যে শয়তানের প্রতিনিধি, তার নাটকের শুরুতেই
তারা আগাম জানিয়ে দিচ্ছে। As they saw the two generals, the first which saluted Macbeth with the title of Thane of Glamis. যখন এই তিনটি উইচ বা ডাকিনী এই দুজন সেনাপতি অর্থাৎ ম্যাকবেথ এবং ব্যাঙ্কুকে দেখলেন, প্রথম উইচ ম্যাকবেথকে স্যালুট করলেন এবং তাকে থেন অফ গ্ল্যামিস নামে অভিহিত করলেন। The general was scarcely startled to find himself known by such creatures. ম্যাকবেথ একটু অবাকই হলেন যে এইরকম প্রাণীরা তাকে কিভাবে চিনল। সেকেন্ড উইচ addressed him as the Thane of Cawdor, to which he had no pretensions. অর্থাৎ দ্বিতীয় ডাকিনী বা সেকেন্ড উইচ তাকে থেন অফ কডোর বলে অভিহিত করলেন, যার সম্পর্কে ম্যাকবেথ কিছুই জানতেন না। And the third told him, "You will be the king of Scotland hereafter." 3 নম্বর উইচ বা ডাকিনী ম্যাকবেথকে বললেন যে তুমি স্কটল্যান্ডের এর পরে রাজা হবে। Such a prophetic greeting might well amaze him, for he knew that as long as the king's son survived, he could scarcely hope to succeed to the throne. এইরকম ভবিষ্যৎবাণীপূর্ণ সম্ভাষণ শুনে ম্যাকবেথ বেশ অবাক হয়ে গেল, কারণ তিনি জানতেন যে রাজার ছেলেরা যতদিন জীবিত আছে তিনি কখনোই সিংহাসনের উত্তরাধিকারী হতে পারবেন না। By this time, Banquo was curious to know the reason why the witches had little to say about him, whereas they kindled hope in the heart of his dearest friend. এই সময় ব্যাঙ্কুও উৎসুক হয়ে সেই উইজেসদের কাছে জানতে চাইল যে তারা যখন তার প্রিয় বন্ধু ম্যাকবেথের হৃদয়ে আশার সঞ্চার করছেন, তারা কেন তার সম্পর্কে কিছু বলছেন না। So the witches turned towards Banquo and told him in somewhat riddling terms. তারপর উইচেস বা ডাকিনীরা ব্যাঙ্কুর দিকে ফিরে কিছুটা ধাঁধার মতন করে বলল, "To be lesser than Macbeth and greater, not so happy but much happier." অর্থাৎ ম্যাকবেথের থেকে কম কিন্তু তার থেকে মহত্তর, খুব বেশি সুখী নয় কিন্তু অনেকটাই সুখী ম্যাকবেথের তুলনায়। They also prophesied that although Banquo would never reign as the king of Scotland, yet his successors would be the kings. তারা এটাও ভবিষ্যৎবাণী করেছিল যে ব্যাঙ্কুও নিজে কখনো স্কটল্যান্ডের রাজা হতে পারবে না, ব্যাঙ্কুও নিজে কখনো স্কটল্যান্ড শাসন করতে পারবে না, তথাপি তার উত্তরাধিকাররা রাজা হবে। And then they turned into thin air and vanished. আর তারপর তারা বাতাসের ভেতর মিলিয়ে গেল। By which the generals realized the weird sisters to be witches. যা দেখে সেনাপতিরা বুঝতে পারলেন এই অদ্ভুত দর্শন বোনেরা ছিল ডাকিনী বা উইচেস। While they stood there, pondering on the strangeness of this adventure, there arrived certain envoys from the king, who were empowered to confer upon Macbeth the title of the Thane of Cawdor.
তারা যখন সেখানে দাঁড়িয়ে এই অদ্ভুত অভিজ্ঞতার কথা ভাবছিল, সেখানে রাজার কয়েকজন বার্তাবাহক বা দূত সেখানে এসে পৌঁছান। তাদের ওপর ম্যাকবেথকে থেন অফ কডোর উপাধি প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছিল। ইট ওয়াজ অ্যান ইভেন্ট so miraculously corresponding with the prediction of the witches that Macbeth stood there wrapped in amazement, unable to respond to the greetings of the envoys Ross and Angus. এই ঘটনাটি ডাইনিদের ভবিষ্যৎবাণীর সাথে এতটাই অস্বাভাবিকভাবে মিলে গিয়েছিল যে ম্যাকবেথ সেখানে অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি রাজার দূত রস এবং অ্যাঙ্গাসকে অভিবাদন জানাতে যেন ভুলেই গিয়েছিলেন। এখানে বলে রাখা ভালো যে ম্যাকবেথ নাটকে আসলেই যিনি কডোরের থেন ছিলেন, তিনি রাজা ডানকানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। তিনি নরওয়ের সেনার সাহায্যে ডানকানের স্কটল্যান্ডে আক্রমণ চালিয়েছিলেন, যাদেরকে ম্যাকবেথ যুদ্ধে পরাজিত করেছিলেন। যুদ্ধ শেষে কডোরের থেনকে ডানকান মৃত্যুদণ্ড দেন এবং সেই শূন্য পদে তিনি ম্যাকবেথকে অভিষিক্ত করার আদেশ দেন। রস এবং অ্যাঙ্গাসকে দূত হিসাবে পাঠিয়ে ডানকান ম্যাকবেথকে সেই বার্তাই প্রদান করছিলেন, কিন্তু পথিমধ্যে এই উইচেসরা ম্যাকবেথকে আগে থেকেই থেন অফ কডোর হিসাবে ভূষিত করেছিলেন। Hopes began to swell in his heart with this Thane of Cawdorship, and he was now thinking of the prediction of the third witch. অর্থাৎ অবিশ্বাস্যভাবে দ্বিতীয় উইচ বা ডাকিনীর ভবিষ্যৎবাণী মিলে যাওয়ায় ম্যাকবেথের মনে যেন আশার সঞ্চার হচ্ছিল এবং তিনি তৃতীয় উইচ এবং তার ভবিষ্যৎবাণীর কথা ভাবছিলেন। টার্নিং টু ব্যাংকু, he said, "Do you not hope that your children shall be the kings of the future, since what the witches promised to me has so wonderfully come to pass?" ব্যাংকুকে ম্যাকবেথ জিজ্ঞেস করছেন, তুমি কি আশা করো না যে ভবিষ্যতে তোমার সন্তান সন্ততিরা রাজা হবে? কারণ উইচেসরা যা প্রতিজ্ঞা করেছিল, যা ভবিষ্যৎবাণী করেছিল, আমার ক্ষেত্রে তা সুন্দরভাবে মিলে গিয়েছে। That hope, replied Banquo, might enkindle you to aim at the throne, but oftentimes these ministers of darkness tell us truths in little things to betray us into the deeds of greatest consequence. বিচক্ষণ ব্যাংকুও উত্তর দিলেন, দ্যাট হোপ, অর্থাৎ এই আশা তোমার মধ্যে সিংহাসন দখলের ইচ্ছা জাগিয়ে তুলতে পারে, কিন্তু প্রায়শই দেখা যায় যে এই অন্ধকারের দূতেরা, এই শয়তানের দূতেরা ছোট ছোট ক্ষেত্রে সত্য বলে আমাদেরকে মন জয় করে, বড় ক্ষেত্রে আমাদের সাথে বিট্রে অর্থাৎ ছলনা করবে বলে। However, the prophecies of the witches had sunk too deep into the mind of Macbeth. যাই হোক, ডাইনিদের ভবিষ্যৎবাণী ম্যাকবেথের অন্তরের অন্তঃস্থলে প্রবেশ করেছিল। He told his wife about the strange prediction of the three witches and also its partial accomplishment. তিনি তার স্ত্রী লেডি ম্যাকবেথকে এই অদ্ভুত ভবিষ্যৎবাণীর কথা বলেছিলেন, যা এই তিনটি ডাকিনী তাকে দিয়েছিল।
এবং এই ভবিষ্যৎবাণী যে আংশিকভাবে সফল হয়েছে, আংশিকভাবে বাস্তবায়িত হয়েছে, সেটাও তিনি উল্লেখ করেছিলেন। আসল নাটকে আছে যে ম্যাকবেথ তার স্ত্রী লেডি ম্যাকবেথকে একটি চিঠি পাঠিয়েছিলেন এবং সেই চিঠি থেকেই লেডি ম্যাকবেথ সমস্ত কিছু জানতে পেরেছিলেন। লেডি ম্যাকবেথ spurred on the reluctant purpose of Macbeth, who felt compunction at the thoughts of blood. লেডি ম্যাকবেথ রাগে যেন ক্ষিপ্ত হয়ে উঠলেন, কারণ তিনি জানতেন যে রক্ত দেখে ম্যাকবেথ তার উদ্দেশ্যে, তার দৃঢ়তায় টলে পড়েন। She did not cease to represent the murder of the king as a step absolutely necessary to the fulfillment of the flattering prophecy. অর্থাৎ ডাকিনীদের লোভনীয় ভবিষ্যৎবাণীকে সত্য বলে প্রমাণিত করতে হলে যে রাজহত্যা করতে হবে, সে চিন্তা থেকেও তিনি পিছিয়ে আসলেন না। It happened that at this time King Duncan came to visit Macbeth's castle along with his two sons Malcolm and Donalbain, and numerous thanes and attendants to honor Macbeth for his triumph against the rebels. এমন সময় বিদ্রোহীদের সঙ্গে যুদ্ধে জয়লাভের জন্য ম্যাকবেথকে সম্মান জানাতে রাজা ডানকান তার দুই পুত্র ম্যালকম এবং ডোনালবেইনকে সঙ্গে নিয়ে এবং সঙ্গে অনেক থেন, অনেক কর্মচারীদেরকে নিয়ে ম্যাকবেথের প্রাসাদে উপস্থিত হলেন। Inverness. The castle of Macbeth was pleasantly situated on a hill, and the air about it was sweet and wholesome. ম্যাকবেথের প্রাসাদ তথা দুর্গ, যা ইনভারনেস নামে পরিচিত, তা একটি পাহাড়ের উপর অবস্থিত এবং এর চারপাশে বাতাস ছিল মধুর এবং স্বাস্থ্যকর। The nests that the swallows or the marlets had built under all the jutting friezes and buttresses of the building. অর্থাৎ দুর্গ বা প্রাসাদের কারুকার্য করা খিলান এবং স্তম্ভে সোয়ালো অর্থাৎ চাতক আর মালেট পাখি বাসা বানিয়েছিল। The king was extremely pleased as he entered the palace, not only for its wonderful ambience, but also due to the attention and respect of his hostess, Lady Macbeth. রাজা ডানকান এখানে এসে খুব খুশি, শুধুমাত্র এই প্যালেস বা দুর্গটির অসাধারণ পরিবেশ অর্থাৎ ওয়ান্ডারফুল অ্যাম্বিয়েন্স তার জন্য নয়, বরং তার হোস্টেস লেডি ম্যাকবেথ তাকে অ্যাটেনশন দিচ্ছেন, তাকে রেসপেক্ট সম্মান দিচ্ছেন, তার জন্য তিনি খুব খুশি। লেডি ম্যাকবেথ, who had developed the art of camouflaging her treacherous purposes with smiles and charming etiquette. লেডি ম্যাকবেথ তার হাসি এবং সুন্দর ব্যবহার, চার্মিং এটিকেটের মোড়কে তিনি তার বিশ্বাসঘাতক অভিপ্রায়কে লুকিয়ে রাখার শিল্প অর্জন করেছেন। Tired of his long journey, the king went early to bed. দীর্ঘ পথ অতিক্রম করার কারণে ক্লান্ত রাজা ডানকান খুব তাড়াতাড়ি বিছানায় ঘুমোতে গেলেন। It was the middle of the night. এটা ছিল প্রায় মধ্যরাত। Now over half the world nature seems dead. প্রকৃতির প্রায় অর্ধেক অংশ এখন যেন ঘুমোচ্ছে। এখানে সিমস ডেড বলতে ঘুমের কথাই বলা হচ্ছে। And wicked
ড্রিমস অ্যাবিউস স্লিপিং মেনস মাইন্ডস। এখানে উইকেড ড্রিমস অর্থাৎ নাইটমেয়ার, দুঃস্বপ্ন, দুঃস্বপ্ন ঘুমন্ত মানুষকে যেন বিরক্ত করছে। অ্যান্ড নান বাট দ্য উলফ অর দ্য মার্ডারার ইজ আউট ফর হান্ট। এবং এই সময় একমাত্র নেকড়ে এবং যারা খুনি তারাই এখন বার হয় বাইরে। দিস ওয়াজ দ্য টাইম when Lady Macbeth woke up to plot the murder of the king. ঠিক এই সময় লেডি ম্যাকবেথ জেগে উঠলেন রাজা ডানকানকে হত্যা করার ষড়যন্ত্র বা পরিকল্পনা করবার জন্য। She would not have undertaken a deed so abhorrent to her sex. অর্থাৎ তিনি এমন একটি কাজ করতে পারতেন না, এমন একটি ঘৃণ্য অর্থাৎ অ্যাবহরেন্ট হত্যার মতো জঘন্য কাজ করতে পারতেন না যেটা তার নারী সত্তার পরিপন্থী। এখানে হার সেক্স বলতে তার নারী সত্তার কথা বলা হয়েছে। And she was well aware of her husband's nature that was too full of the milk of human kindness to execute a contrived murder. এবং তিনি তার হাজব্যান্ড অর্থাৎ ম্যাকবেথের মধ্যে যে করুণার সাগর রয়েছে, যে দয়াময়তার সাগর রয়েছে, দ্য মিল্ক অফ হিউম্যান কাইন্ডনেস, তাতে তিনি একটি পরিকল্পিত খুন করবেন এটাতেও তিনি বিশ্বাস করতেন না। She knew that her husband was ambitious. তিনি জানতেন তার হাজব্যান্ড লেডি ম্যাকবেথ উচ্চাকাঙ্ক্ষী। But he was not prepared for the height of crime which commonly accompanies inordinate ambition. Inordinate ambition অর্থাৎ এই উচ্চাকাঙ্ক্ষা অর্জন করতে হলে যে ক্রাইম করতে হবে তা করতে ম্যাকবেথ প্রস্তুত ছিলেন না। She had won his consent about the murder, but she doubted his resolution, and she feared that the natural tenderness of his disposition would defeat the purpose. অর্থাৎ রাজাকে হত্যা করবার সম্মতি লেডি ম্যাকবেথ তার স্বামী ম্যাকবেথের কাছ থেকে আদায় করে নিয়েছিলেন, কিন্তু লেডি ম্যাকবেথের সন্দেহ ছিল ম্যাকবেথের দৃঢ়তার উপর, এবং তিনি ভয় পাচ্ছিলেন যে ম্যাকবেথের মধ্যে যে একটি স্বাভাবিক কোমলতা রয়েছে, নবনীয়তা রয়েছে, এই চারিত্রিক বৈশিষ্ট্যটি তাদের উদ্দেশ্যে বাধা হয়ে দাঁড়াতে পারে। So, armed with a dagger, she approached the king's chamber. তাই হাতে একটি ছুরি নিয়ে রাজা ডানকান যে ঘরে ঘুমোচ্ছিলেন সেই ঘরের দিকে তিনি এগিয়ে গেলেন। There she found Duncan in sound sleep. সেখানে তিনি দেখলেন ডানকান গভীর ঘুমে নিমজ্জিত। And as she viewed him earnestly, there was something in his face which resembled her own father. লেডি ম্যাকবেথ যখন খুব কাছ থেকে আর্নেস্টলি রাজা ডানকানকে প্রত্যক্ষ করছিলেন, তখন কেন যেন মনে হচ্ছিল লেডি ম্যাকবেথের কাছে যে বৃদ্ধ রাজা ডানকান অনেকটা যেন তার বাবার মতন দেখতে। Thus, she had not the courage to proceed further. অর্থাৎ বাবার মতন দেখতে হওয়ার কারণে লেডি ম্যাকবেথ ডানকানকে আর খুন করার কাজটি করতে পারলেন না। অর্থাৎ এখানে আমরা দেখলাম যে লেডি ম্যাকবেথ তার নারী সত্তাকে জোর করে সরিয়ে রেখে যে খুনের মতন, মার্ডার করার মতন একটি জঘন্য অ্যাভরেন্ট কাজ হাতে নিয়েছেন, সেই নারী সত্তা তাকে কিন্তু সেই খুনটি করতে দিল না।